প্রিয় দর্শক, চলে এসেছি আমার সোনালী কৃষি টিভিতে। তা আজকে যে আপনাদের একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটি হচ্ছে মরিচ চাষ পদ্ধতি। তো শীতকালে আপনারা জানেন যে অক্টোবর মাস থেকে এই বালুঝুরি মরিচ এটা লাগানো হয় জমিতে। আপনি যখন বীজ বপন করবেন, বীজ রোপণ করা থেকে শুরু করে আপনার 45 দিনের মাথায় আপনার ফুল চলে এসে যাবে। দেখেন, আমি দেখাচ্ছি আমার এই জমিতে আমি প্রায় 12 শতক জমিতে চাষ করেছি। আমি 38 দিন হয়েছে আমার এই গাছ লাগানো, বীজ থেকে শুরু করে আজ পর্যন্ত। সেটা ইতিমধ্যে দেখেন ফুল এসেছে, এখন মরিচ ধরবে। আপনি বাজারে যদি মরিচ চাষাবাদের কথা বলে থাকি, আপনি এই বালুঝুরি মরিচ একটি আপনি বাজার পাবেন, এটা অন্যতম। যদি বাজারের মধ্যে মরিচ বাজার হচ্ছে একটু কাঁচামালের মধ্যে একটু কম বেশি হয়। যখন আপনি বাজার পাবেন, দেখা যাচ্ছে আপনার 4,000 টাকা, 5,000 টাকা, 6, 7, 8,000 টাকার মতো মন যায় এই মরিচ বাজারের একটা যখন সংকট পড়ে। আর মরিচের একটা রোগ আসে, এই রোগগুলো পচা রোগ, সেগুলো যখন গাছ আপনার মরে যায়, আপনি যখন ইউরিয়ার সাথে অতিরিক্ত ব্যবহার করলে গাছ মরে যায়। তো এইগুলো হচ্ছে একটা বিষয়। আর অতিরিক্ত ঘাস রাখা যাবে না। আর দেখেন, আমি এখানে কিছু মূলা চাষ করেছি, কিন্তু এই মূলা দেওয়া যাবে না। মানে আমি এই মরিচ চাষের মধ্যে কিছু মূলার বীজ বুনে দিয়েছিলাম। তা আসলে এটা ওই গাছগুলো ঢেকে যায় আশেপাশে, তখন ওই সমস্যা হয়। তা আপনারা কেউ মূলার বীজগুলো দিবেন না, শুধু মরিচই রেখে দিবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাধারণত এই মরিচে আপনি জৈব সারটা ব্যবহার করবেন প্রথম দিকে, শেষের দিকে প্রথম আর ব্যবহার করার দরকার নেই। আর 25 দিনের মাথায় এসে আপনি একটি জ্বালানি সার দিয়ে একটি পানি দিয়ে দিবেন। আর যদি পচন আসে, সেক্ষেত্রে একটু হালকা আপনি পচন নির্বন যে কীটনাশক ওষুধগুলো আছে, সেগুলো আপনি স্প্রে করতে পারেন। আপনারা কীভাবে মরিচ চাষ করবেন আর মরিচ চাষ করে কীভাবে সফলতা পাওয়া যায়, আজকে সেই ভিডিওটি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন। মরিচ চাষে একমাত্র রোগ আসে এই পচন রোগ। এর জন্য আপনাকে আগাম আসার সাথে সাথে আপনাকে লক্ষণ আসার সাথে সাথে আপনাকে স্প্রে করে দিতে হবে। তো এর জন্য আমার ভিডিও কেমন লাগে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।